বাঁশি বাজানো শিখতে হলে প্রথমে আপনি যেই সুর বাজাবেন সেটা আপনার মনের ভিতরে থাকতে হবে। ঠিক তেমনিভাবে শিখতে হলে প্রথমে সারেগামাটা সর্বোচ্চ ভালো হওয়া লাগবে। ঠিক আছে, তাহলে প্রথমে আগে মুখে সুন্দর করে মুখস্থ নিতে হবে। আরোহী মানে সোজা যাওয়া, সা রে গা মা পা ধা নি সা। এবার অবরোহী মানে ফেরত আসা, সা নি ধা পা মা গা রে সা। এইভাবে ধীরে মুখস্থ করতে হবে, ধীরে ধীরে মুখস্থ করে এটা ভিতরে নিয়ে আসতে হবে, এরপরে বানানোর চেষ্টা করতে হবে। তাহলে আর মনে মনে বলতে হবে কিন্তু, হ্যাঁ দেখেন আমি মনে মনে বলছি। এভাবে তাহলে সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। বলার ক্ষেত্রে কিন্তু আমি সা রে গা মা এই কয়টা নোট কিন্তু স্বাভাবিক বলতেছি, ফু কিন্তু দিচ্ছি স্বাভাবিক, যেমন স্বাভাবিক। এবার যখন আমি পা বাজাবো সবগুলো বন্ধ করে এই আঙ্গুলটা হালকা উঠিয়ে, তখন আমার ফুর চাপ একটু বেশি হবে। তারপরে যখন ধা বাজাবো তখন ফুর চাপ আরেকটু বেশি হবে। যখন নি বাজাবো তখন ফু দেওয়ার চাপ আরেকটু বেশি হবে। যখন আবার সা বাজাবো তখন চাপ আরেকটু বেশি হবে। আবার যখন আমি ফেরত আসবে আরোহী বাজাবো তখন কিন্তু সেই চাপ দিয়ে কিন্তু সা বাজাতে হবে, তারপরে চাপ দিয়ে নি বাজাতে হবে, চাপ দিয়ে ধা, চাপ দিয়ে পা, তারপরে মা গা রে সা, স্বাভাবিক। এইভাবে মনে মনে আপনাকে এটা বলতে হবে, হ্যাঁ। সা রে গা মা পা ধা নি সা। আমি কিন্তু মুখে বলার সময় চাপ দিয়ে বলতেছি, ঠিক বাজানোর ক্ষেত্রেও কিন্তু এইরকম চাপ দিয়ে বাজাতে হবে। সা নি ধা পা মা গা রে সা, এভাবে। আমি আরো একবার দেখাচ্ছি দরকার হলে। তখন আমি একটা নোট বাজাচ্ছি বা বলছি সা রে, মানে ফু দিচ্ছি, কিন্তু ফু দেওয়ার সময় তু বলতে হবে, তু অথবা থু, থু 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 টু 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 টু। এটা কিন্তু আবার বলতে হবে মনে মনে, তাহলে কিন্তু আপনার সঠিক স্বর আসবে। এই সারেগামাটা যদি আপনি একদম নিখুঁত ক্লিয়ার করতে পারেন, সারেগামাটা ক্লিয়ার করা মানে আপনার 50% বাঁশি বাজানো হয়ে গেছে, শেখা হয়ে গেছে, বিষয়টা এইরকম বোঝায়। এই জন্য
সারগামটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিখতে হয় ভালোভাবে।